মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দাগণ, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, তখন তোমরা খাঁটি তওবা করবে। যে তওবার মধ্যে চারটা শর্ত পাওয়া যাবে, ওই তওবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে খাঁটি তওবা বলে গণ্য হবে। আর যার তওবার মধ্যে চারটা শর্ত পাওয়া যাবে না, মুসলমান ভাইরা আমার, তার তওবা খাঁটি তওবা বলে গণ্য হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে তওবার বিষয়ে আলোচনা করতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদের জন্য তওবার দরজা বানিয়ে রেখেছে। আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের জন্য তওবার দরজা বানিয়ে রেখেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবীদের মজলিসের মধ্যে বলতেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদের জন্য তওবার দরজা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবার দরজার মানে কি? তওবার দরজা এটা কোথায় অবস্থিত? আমরা তো কিছুই জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম আকাশের উপরে জান্নাতি পাথর, ইয়াকুত পাথরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল বড় তওবার জন্য একটা দরজা বানিয়ে রেখেছেন। এই দরজার দুইটা পাল্লা আছে, দুইটা কপাট আছে। এই দুইটা পাল্লার ভিতরে মধ্যবর্তী যে জায়গাটা আছে, এই মধ্যবর্তী জায়গাটার পরিমাণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই দরজাটির দুইটা পাল্লার ভিতরে যে পরিমাণ জায়গা আছে, এই জায়গাটার দূরত্ব হলো একটা তেজিবান ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তবুও এই তওবার দরজার এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত অতিক্রম করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত না হবে, যতক্ষণ পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম আকাশে তওবার যে দরজাটা বানায় রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজাটা ততক্ষণ পর্যন্ত বন্ধ না করে তার গুনাহগার বান্দাদের জন্য খোলা রাখবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই তওবার দরজা বন্ধ হওয়ার আগে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে, কখন কোন সময় আমার মৃত্যু এসে যায়, এই মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের জন্য মাফ চাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদত ছিল, অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি সামান্য কোনো ধরনের অপরাধ করতেন, সামান্য ধরনের কোনো অন্যায় যদি করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ তাআলার কাছ থেকে সেই গুনাহ মাফের জন্য
আল্লাহ তাআলার কাছে এত আকুতি মিনতি করে কান্নাকাটি করতেন যেন ওই গুনাহ ক্ষমা করার আগ পর্যন্ত একজন সাহাবী শান্ত হইতে পারত না। ও মুসলমান ভাইরা আমার আপনার জীবনের ভিতরে এমন অনেক গুনাহ আছে যে গুনাহগুলো আমি গোপনে গোপনে করি, ওই গুনাহ সম্পর্কে আমি নিজেই জানি, অন্য কেউ জানে না। এমন গুনাহ করি যে গুনাহগুলো তওবা ছাড়া মাফ হবে না, কবিরা গুনাহ করি। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দাগণ, ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে নিজেদের প্রতি জুলুম করেছ, নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা তোমাদের গুনাহের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে 2 ফুটো চোখের পানি ফেলে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খাঁটি তওবার কারণে তোমার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুনাহ করলে তারা কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী ছিলেন। আর মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। মদিনায় আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বললেন। এই দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বললেন, ও সালাবা শোনো, আমরা সাহাবায়ে কেরামের বিশাল একটা জামাত যুদ্ধের ময়দানে যাব। ও সালাবা, তুমি মদিনার মধ্যেই থেকে যাবা। তোমাকে আমার পক্ষ থেকে একটা দায়িত্ব দেওয়া হবে। সেই দায়িত্ব হলো মদিনার ভিতরে থেকে তুমি পাহারাদারির কাজ করবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবা শুনো, আমরা যখন সাহাবায়ে কেরামের দল নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব, তখন তুমি বাড়িতে থেকে আনসারী পরিবারের যে সমস্ত মা বোনেরা বাড়িতে আছে, যে সমস্ত দুর্বল পুরুষ এবং নারীরা বাড়ির মধ্যে রয়েছে, তুমি তাদের খেদমতে থাকবা। তাদের কোনো কিছুর প্রয়োজন হলে সেই প্রয়োজনগুলো তুমি পূরণ করার চেষ্টা করবা। এই আনসারী গোত্রের সমস্ত পরিবারগুলো তোমার কাছে আমানত রাখা হলো। তুমি তাদের পাহারাদারির জন্য মদিনার মধ্যে অবস্থান করবা। আমার যে সকল সাহাবায়ে কেরাম আর আমি সহযুদ্ধের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে আল্লাহ রাস্তায় যুদ্ধ করব, সেখানে যে পরিমাণ সওয়াব হবে, এই সওয়াবগুলোর একটা অংশ সালাবা তুমিও লাভ করবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রয়ে গেলেন। এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বড় একটা জামাত নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একবার
আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর একটা হাত বের হয়ে গেল। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত বের হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন আব্দুর রহমানের স্ত্রীর হাত বের হয়ে গেল, শয়তান তাকে ধোঁকা দিল। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরে ফেললেন। একজন বেগানা নারীর ক্ষেত্রে একজন পুরুষ যদি একজন বেগানা নারীর হাত ধরে, এটা ইসলামী শরিয়া মোতাবেক হাতের জিনা হয়। যখন আব্দুর রহমানের স্ত্রীর হাত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেললেন, আব্দুর রহমানের স্ত্রী হাতটা ঝাঁকি দিয়ে সরিয়ে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালামা, হে আল্লাহর নবীর সাহাবী সালামা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি না আল্লাহর নবীর সাহাবী। আমাদেরকে তো তোমার কাছে আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রেখে গেছেন। আমাদের বাড়ির কোনো প্রয়োজন হলে সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য, আমাদের বাড়ির ভিতরে খাদ্যের সমস্যা হলে সেই খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য, আমাদের পরিবারের মধ্যে কেউ অসুস্থ হলে তার শুশ্রূষা, তার দেখভাল করার জন্য ও সালামা তোমাকে পাঠিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। তুমি নাকি আল্লাহর নবীর সাহাবী হয়ে আমানতের খেয়ানত করলা। আমি একজন বেগানা নারী, তুমি আমার হাত ধরলা। তুমি তো আমানতের খেয়ানত করে রাসূলের সাহাবী হওয়ার পরেও নিজের প্রতি জুলুম করে তুমি বড় জালেম হয়ে গেলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালামা, হে সালামা তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার হাত ধরে তুমি জালেম হয়ে গেছ। এই কথা শোনার সাথে সাথে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কাঁপতে শুরু করলো। তার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকে গেল। আসলেও তো আমি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ রাসূল আমাকে এই মদিনার আনসারী গোত্রের অবশিষ্ট মানুষগুলোর পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী আমাকে মদিনার ভিতরে রেখে গিয়েছেন, কিন্তু আমি আমানতের হেফাজত করব তো দূরের কথা, আমি আমানতের খেয়ানত করেছি। মুসলমান ভাইরা আমার, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার সাথে সাথে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কাঁপতে শুরু করলো। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়ে গেল। আমি তো একজন বেগানা নারীর হাত ধরার মাধ্যমে হাতের জিনা করে ফেলেছি। ও আল্লাহ, তুমি যদি আমাকে এটা ক্ষমা না করো, আর কেউ ক্ষমা করার নেই। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা শোনার সাথে সাথে তার অন্তরটা যখন কাঁপা শুরু করলো, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছ থেকে তার এই গুনাহের ক্ষমা চাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় চলে গেল। পাহাড়ের চূড়ায় উঠে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছিলেন, ও আমার রব, ও আমার পালনকর্তা, ও আমার সৃষ্টিকর্তা, আমি এমন অপরাধ করেছি, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে মদিনার ভিতরে রেখে গিয়েছিলেন পাহারাদার হিসাবে, কিন্তু আমি আমার আমানতের খেয়ানত করেছি। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে তওবা করতেছিলেন আর নিজের গুনাহের জন্য
আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছিলেন। এইদিকে সাহাবায়ে কেরামের জামাত যুদ্ধ শেষ করে বাড়িতে চলে আসছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে নিজের স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, আমার বন্ধু সালাবা কোথায়? স্ত্রী বলে, ও আমার স্বামী শোনো, আল্লাহর নবী সালাবাকে আমাদের কাছে রেখে গিয়েছিলেন আমাদের পাহারাদারি করার জন্য, আমাদের ঘরের কোনো প্রয়োজন হলে সেই প্রয়োজন মেটানোর জন্য আল্লাহর নবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী সামনে একবার আমার হাত বের হয়ে গেল, আর সে শয়তানের ধোঁকায় পড়ে আমার হাত ধরে ফেলল। সে তো আমানতের খেয়ানত করল এবং নিজের প্রতি জুলুম করে বড় জালেম হয়ে গেল। আব্দুর রহমান বলে, স্ত্রী বলো তুমি সালাবা কোথায়? স্ত্রী বলে, আমি জানি না সালাবা কোথায়। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বন্ধুকে খোঁজার জন্য মদিনার অলিতে গলিতে ঘুরতে লাগলেন। এইভাবে কিছু দূর ঘোরার পরে তিনি পাহাড়ের চূড়ায় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ পেলেন। পাহাড়ের চূড়া থেকে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ আসতেছে। হযরত সালাবা আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলে বলতেছেন, ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি একজন বেগানা নারীর হাত ধরে আমি কবিরা গুনাহ করেছি, আমি একজন বেগানা নারীর দিকে শয়তানের ধোঁকায় পড়ে আমি তাকিয়েছি। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আমাকে মাফ করার মতো আর কেউ নাই। এইভাবে দুইটা হাত তুলে যখন পাহাড়ের চূড়ায় বসে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতেছিলেন, সেই মুহূর্তে গিয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালাবার দুইটা হাত ধরে বসেছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বন্ধু সালাবা, তোমার কি হয়েছে বলো আমাকে। সালাবা বলে, ও আমার বন্ধু আব্দুর রহমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে মদিনায় পাহারাদারি করার জন্য রেখে গিয়েছিলেন, আর তোমরা যুদ্ধের ময়দানে গিয়েছিলা। আমার কাছে নবীজি আমানত রেখে গিয়েছিলেন, কিন্তু আমি আমানত রক্ষা করতে পারি নাই, আমানতের খেয়ানত করেছি। ও আব্দুর রহমান, আমি আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি, যেন আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা এখানে জিনা করেন নাই, শুধু হাতের জিনা হয়েছে। একজন বেগানা নারীর হাত তিনি ধরেছেন, তাই তার অন্তরটা কাঁপতে শুরু করেছে। নিজের গুনাহের জন্য বা নিজের গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার তওবা করতেছিলেন। এইবার আব্দুর রহমান বলে, ও আমার বন্ধু সালাবা, চলো আমার সাথে মদিনায় চলো। সালাবা বলে, ও আমার বন্ধু, আমি মদিনায় যাব না, কারণ মদিনাবাসীরা কতই না নেককার, আর তোমরা যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে আসছো, তোমাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেন, কিন্তু আমি তো নাফরমান। আল্লাহর নবী আমাকে যে দায়িত্ব দিয়ে দিলেন, আমি সেই দায়িত্বের ভিতরে অবহেলা করে আমানতের খেয়ানত করলাম। সালাবা বলে, ও আমার বন্ধু, আমি মদিনায় যাব না। আব্দুর রহমান পিরাপিরি করে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় আনার জন্য রাজি করাইল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বন্ধু। আব্দুর রহমানকে বললেন, ও আমার বন্ধু, আমি মদিনায় যাইতে পারি, একটা শর্ত আছে, যদি এই শর্তটা মানো আমি মদিনায় তোমার সাথে যাব। আব্দুর রহমান এবার বলে, বন্ধু বলো তোমার কি শর্ত? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বন্ধু, আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমানতের খেয়ানত করেছি,
তুমি যদি আমাকে মদিনায় নিয়ে যাও তাহলে আমার দুইটা হাত রশি দিয়ে বেঁধে মদিনায় রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাবা, যাতে মদিনার মানুষগুলো মনে করে সালাবা অপরাধী, সালাবা অপরাধী আমানতের খেয়ানত করেছে। হযরত সালাবা বলে, আমার বন্ধু আব্দুর রহমান, তুমি যদি আমাকে মদিনায় নিয়ে যেতে চাও তাহলে আমার দুইটা হাত বেঁধে। রাহমাতুল্লিল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি সেই আমানতের খেয়ানত করেছি। আমি রাসূলের কাছে গিয়ে কিভাবে দাঁড়াবো? ও আমার বন্ধু, তুমি আমার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আমার গুনাহের কথা বলবো। আমার কি খাঁটি তওবা করার মতো কোনো সুযোগ আসেনি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা হাতের মধ্যে রশি বাইদা মদিনার গলিতে গলিতে রাস্তা দিয়ে মদিনার দিকে নিয়ে যাচ্ছিলেন। এইদিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবদার রক্ষায় আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে আমানত দিয়ে গিয়েছিলেন, আমি আমানতের খেয়ানত করেছি, গুনাহ করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আসেনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালাবা, তুমি যে অপরাধ করেছ, গুনাহ করেছ, হাতের জিনা করেছ, তোমার এই অপরাধের ক্ষমা করা না করা এটা আল্লাহ তাআলার বিষয়, তবে আমি আবু বকরের কাছে তোমার কোনো ক্ষমা নাই। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালাবা, আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে সালাবা বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে সালাবা বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলাম, ঘুরে দিল। ও আমার বন্ধু, তুমি আবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আমি বলি, আমার তওবার কোনো সুযোগ আসেনি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, ও সালাবা, তুমি যে অপরাধ করেছো, গুনাহ করেছো, তোমার এই অপরাধের ক্ষমা করা না করা আল্লাহ তাআলার বিষয়, তবে তুমি আমার কাছে ক্ষমা পাইবা না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, নেমে যাও। এইভাবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বললেন, ও সালাবা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার দরবারে তোমার কোনো ক্ষমা নাই, তোমার এই অপরাধের ক্ষমা করা না করা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মুসলমান ভাইরা আমার, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আর বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার বন্ধু, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর বের করে দিল। উমরের দরবারে গেলাম, উমর বের করে দিল। আলীর দরবারে গেলাম, আলীও বের করে দিল। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু যাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলের দরবারে যাওয়ার পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, ও আমার সাহাবী সালাবা, আমি তোমাকে মদিনায় রেখে গিয়েছিলাম পাহারাদার হিসাবে।
আমি তোমাকে মদিনায় রেখে গিয়েছিলাম পাহারাদার হিসাবে, তোমার কাছে মদিনার পরিবারগুলো ছিল আমানত, তুমি আমানত রক্ষা করো নাই। তুমি যে অপরাধ করেছো, গুনাহ করেছো, তোমার এই অপরাধের শাস্তি একমাত্র আল্লাহ তাআলাই দিবেন, অথবা আল্লাহ তাআলা চাইলে তোমার এই অপরাধের ক্ষমা আল্লাহ তাআলা করবেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তোমার কোনো ক্ষমা নাই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বের হয়ে গেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বের হয়ে গেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বের হয়ে গেছেন। শেষ মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকেও তাকে বের করা হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর দরবার থেকে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কেঁদে কেঁদে বের হচ্ছিলেন, পিছনে তার একটি কন্যা সন্তান, 8 থেকে 10 বছর বয়সের একটি কন্যা সন্তান দাঁড়ানো ছিল। এই কন্যা সন্তান তার বাবাকে ডেকে বলে, ও আমার বাবা, ও আমার বাবা, আপনি যে অপরাধ করেছেন, আপনার এই অপরাধের ক্ষমা, আপনার এই অপরাধের ক্ষমা হযরত আবু বকর করেন নাই, আপনার এই অপরাধের ক্ষমা হযরত ওমর করেন নাই, আপনার এই অপরাধের ক্ষমা হযরত আলী করেন নাই। ও আমার বাবা, আপনার এই অপরাধের ক্ষমা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী তিনিও করেন নাই। ও আমার বাবা, আমিও আপনাকে আমার ঘরে নিয়ে যেতে পারবো না। আপনি আল্লাহ তাআলার অবাধ্য হয়েছেন, নাফরমান বান্দায় গণ্য হয়েছেন, আপনি মদিনা থেকে বের হয়ে যান। ও মুসলমান ভাইরা আমার, যেখানে আল্লাহর নবী বের করে দিল, সাহাবাই কারাম বের করে দিল, নিজের কলিজার টুকরা মেয়ে কন্যা সন্তানও নিজের ঘরে, নিজের সন্তান নিজের ঘরে নিয়ে যেতে রাজি হলো না। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে বড় দুঃখ নিয়ে, মনের ভিতরে বড় কষ্ট নিয়ে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে মদিনা ত্যাগ করে মদিনা ছেড়ে দূরে চলে গেলেন। মুসলমান ভাইরা আমার, হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দূরে চলে গেলেন। দূরে চলে গিয়ে এক পাহাড়ের চূড়ায় বসে বসে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত না খেয়ে অনাহারে কষ্টে সহ্য করে, কষ্ট ভোগ করে হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে তওবা করছিলেন আর বলতেছিলেন, ও আল্লাহ, আমি একজন বেগানা নারীর হাত ধরে হাতের জিনা করেছি, আর সেই জিনা করার পরপরই আপনার ভয় আমার অন্তরের ভিতরে ঢুকেছে। আল্লাহ, এই অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্য আপনার ক্ষমা, আপনার পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য আমি আবু বকরের দরবারে গিয়েছি। আবু বকরের দরবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি ওমরের দরবারে গিয়েছি, ওমরের দরবার থেকে বের করে দেওয়া হয়েছে। আমি আলীর দরবারে গিয়েছি, সেখান থেকেও বের করে দেওয়া হয়েছে। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, সেখান থেকেও আমাকে বের করে দেওয়া হয়েছে। আমার কলিজার টুকরা সন্তান আমাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেয় নাই, আমার কলিজার টুকরা সন্তানও আমাকে আমার ঘর থেকে বের করে দিয়েছে। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি একমাত্র আমার গুনাহ ক্ষমা করতে পারো। এই পৃথিবীর বুকে সমস্ত কিছুর মালিক একমাত্র তুমি আল্লাহ, তুমি আমার গুনাহ ক্ষমা করতে পারো, তুমি ছাড়া আমার গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পর্যন্ত পাহাড়ের চূড়ায় বসে বসে না খেয়ে অনাহারে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকে। আমার মুসলমান ভাইরা আমার, 3 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হয়ে 3 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিসের তালিম দিচ্ছিলেন, হাদিসের দর্স করাচ্ছিলেন। এমন মুহূর্তে জিবরাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবা কোথায়? জিবরাইল এসে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার সাহাবী সালাবা কোথায়? আল্লাহ তাআলা স্বয়ং আমাকে পাঠিয়েছেন সালাবার জন্য একটা সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন। ও আল্লাহর নবী, আপনি সালাবাকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মজলিসের মধ্যে যখন জিবরাইল ওহী নিয়ে আসলো, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কে সালাবাকে খোঁজার জন্য যাইবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার দরবারে সালাবা গিয়েছিল, আমি সালাবাকে আমার ঘরে রাখি নাই, বলছি তোমার কোনো ক্ষমা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সালাবাকে খোঁজার জন্য যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন সাহাবীর উপরে আরেকজন সাহাবীকে আল্লাহর নবী দাঁড় করাইলেন। তিনি হলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবী ছিলেন। আল্লাহর নবী বললেন, ও সালমান ফারসি, তুমিও দাঁড়াও, তুমি একজন বয়স্ক মানুষ, তুমিও তাদের সাথে যাও, তোমার কথায় হয়তো সালাবা মদিনায় ফিরে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই চারজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, তোমরা সালাবাকে খুঁজে তাড়াতাড়ি আমার দরবারে নিয়ে আসো। ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই চারজন সাহাবীকে পাঠানোর পরে এই চারজন সাহাবী মদিনার অলিতে গলিতে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছিলেন, কিন্তু কোথাও কোনো জায়গায় হযরত সালাবাকে পাওয়া যাচ্ছিল না। এই চারজন সাহাবী পুরো একটা দিন খোঁজার পরে তারা একটা মরুভূমির ভিতরে গিয়ে দেখলেন কয়েকজন রাখাল অনেকগুলো মেষ পাল চড়াচ্ছে। এই চারজন সাহাবী রাখালদেরকে দেখে বললেন, ও আমার ভাইয়েরা, সালাবা নামে কোন ব্যক্তিকে তোমরা চেনো নাকি? দেখতে এমন এমন দেখা যায়, তার নাম সালাবা। সালাবা নামে কোন সাহাবীকে তোমরা চেনো নাকি? রাখালগুলো বলল, হুজুর, আমরা সালাবা নামে কাউকে চিনি না, সালাবা নামে কাউকে আমরা দেখি নাই, সালাবা নামে কাউকে আমরা চিনি না। ওই সমস্ত সাহাবায়ে কেরাম যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা না করলো আমরা চিনি না। তবে তারা বলল, হুজুর, আমরা সালাবা নামে কাউকে চিনি না, তবে প্রতিদিন রাতের বেলায় আমাদের বাড়ির পাশে পাহাড়ের চূড়ায় বসে একজন ব্যক্তি এত জোরে জোরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে আর বলে, ও আমার রব, আমি গুনাহ করেছি, আবু বকরের দরবারে গিয়েছি, আবু বকর আমাকে বের করে দিয়েছে, ওমর আলীর দরবারে গিয়েছি, তারা আমাকে বের করে দিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়েছি, তারাও আমাকে বের করে দিয়েছে, কলিজার টুকরা সন্তান আমাকে বের করে দিয়েছে। ও আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে আর কেউ ক্ষমা করতে পারবে না। রাখালগুলো বলে, হুজুর, আমরা সালাবা নামে কাউকে চিনি না, তবে পাহাড়ের চূড়ায় বসে একজন ব্যক্তি প্রতিদিন রাতের বেলা এইভাবে সারা রাত এত জোরে জোরে আল্লাহকে ডাকে,
আর কান্না করে তার কান্নার আওয়াজে আমরা আমাদের পরিবারের কোনো সদস্যরা ঘুমাইতে পারি না। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এইটা সালাবা ছাড়া আর কেউ না, কারণ সালাবা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে তওবা করার জন্য, নিজের গুনাহ মাফ করার জন্য আল্লাহকে ডাকতেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই চারজন সাহাবী রাখালদের কথা অনুযায়ী পাহাড়ের চূড়ায় অবস্থান করলেন। পাহাড়ের চূড়ায় অবস্থান করে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান চলে আসছে, আমরা ইনশাল্লাহ আশপাশে যারা আছে সকলে চলে আসে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই চারজন সাহাবী পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন দুইটা হাত আসমানের দিকে উঠায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছিলেন, ও আল্লাহ, আমি গুনাহ করেছি, অনেকের দরবারে গিয়েছি, কেউ আমাকে রক্ষা করে নাই, কেউ আমাকে ঘরের ভিতরে অবস্থানের সুযোগ দেয় নাই, কেউ আমাকে ঘরের ভিতরে রাখে নাই। ও আল্লাহ, তোমার কাছে একমাত্র আমি গুনাহ ক্ষমার জন্য তওবা করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই চারজন সাহাবী যখন দেখলেন দুইটা হাত তুলে তওবা করতেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় গিয়ে তার হাতটা ধরলেন আর বললেন, ও সালাবা, রাসূলের পক্ষ থেকে আমরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি, তুমি মদিনায় চলো, তোমার আর তওবা করতে হবে না। সালাবা বলে, ও আবু বকর ভাই আমার, আমি আর মদিনায় যাব না, তোমাদের দরবারে গিয়েছিলাম, তোমরা কেউ আমাকে রাখো নাই, রাসূলের দরবারে গিয়েছিলাম, রাসূল আমাকে রাখে নাই, কলিজার টুকরা কন্যা সন্তান ঘরের ভিতরে আমাকে প্রবেশ করতে দেয় নাই, আমি মদিনা থেকে বড় কষ্ট নিয়ে বের হয়েছি, আমি আর মদিনায় যাব না। মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ চারজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বোঝানোর পরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হইলেন, তিনি মদিনায় আসবেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই চারজন সাহাবী যখন মসজিদে নববীর ভিতরে আসলেন, ওই সময়টা ছিল ফজরের ওয়াক্তের সময়, ফজরের নামাজের সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করতেছিলেন। এই চারজন সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলে, মসজিদে নববীর ভিতরে সাহাবাই কেরামের সংখ্যা এত বেশি ছিল যে সামনের কাতার সারি ছিল না, বরং এই চারজন সাহাবী পিছনের কাতারে পিছনের সারিতে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আর সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন সূরা তাকাসুর, তিনি তেলাওয়াত করতেছিলেন আলহাকুমুত তাকাসুর। এই আয়াতের অর্থ হলো দুনিয়ার ভোগ বিলাস সৌন্দর্য চাকচিক্য তোমাদেরকে ধ্বংস করে দিল। মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই চারজন সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে পিছনের কাতারে দাঁড়ায় গেলেন, আর আল্লাহর নবী যখন এই আয়াত তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর, এই আয়াতের তেলাওয়াত শুনে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিকট আওয়াজ করলেন, চিৎকার মারলেন, তার চিৎকারের আওয়াজে মসজিদে নববীর অবস্থা থমথমে অবস্থা তৈরি হয়ে গেল। সমস্ত সাহাবাই কেরামের মধ্যে একটা কম্পন সৃষ্টি হলো আওয়াজ শোনার সাথে সাথে। মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী যখন তেলাওয়াত করলেন আলহাকুমুত তাকাসুর, এই তেলাওয়াত শোনার সাথে সাথে হযরত সালাবার অন্তরটা কেঁপে ওঠে, এমন জোরে চিৎকার মারলেন, মসজিদের অবস্থাটা থমথমে অবস্থা হয়ে গেল। এরপর আল্লাহর নবী যখন পরের আয়াত তেলাওয়াত করলেন হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সন্তান সম্পদ চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এইভাবে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাওয়া। মুসলমান ভাইরা আমার, এই দ্বিতীয় নম্বর আয়াত নবীজি তেলাওয়াত করার সাথে সাথে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম
প্রথমবারের চাইতে আরো জোরে জোরে এমন একটা চিৎকার মারলেন, চিৎকার মারার সাথে সাথে তিনি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফজরের সালাত শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা সালাবার মাথায় পানি ঢালো, সালাবার শরীরে পানি ঢালো, সালাবা অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাবার মাথায় পানি ঢালার জন্য বলতেছেন, অথচ সালাবা তো এই দুনিয়ার জগতের মধ্যে নাই, সে তো চিৎকার দিয়ে শহীদ হয়ে মওলা পাকের সাক্ষাতের জন্য চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আর নিজের গুনাহের জন্য তওবা করতে করতে মসজিদে নববীর ভিতরেই অজ্ঞান হয়ে পড়ে সেখানেই তিনি শাহাদাত বরণ করলেন, মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, সালাবা তার গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই নত হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে সরাসরি জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা সালাবার তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা গুনাহ করলে আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। তোমরা গুনাহ করলে, অপরাধ করলে হযরত সালাবার মতো রাসূলের দরবার থেকে বের করে দেওয়া হয়েছে, আবু বকর, ওমর, আলীর ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তবুও একমাত্র আল্লাহ তাআলার দরবারে কেন খালি আছে? হযরত সালাবা আল্লাহ তাআলার কাছে এমন খাঁটি তওবা করেছে যে খাঁটি তওবা আল্লাহ তাআলা কবুল করে জিবরাইলকে রাসূলের কাছে সুসংবাদ দিয়ে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আসছে তাফসীরের কিতাবের মধ্যে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবাই কেরাম, সালাবাকে জানাজা পড়ানোর জন্য তাকে কাফন দাফন পরাও, গোসল দাও, তাকে জানাজা পড়ানো হবে, দাফন করা হবে। সাহাবাই কেরাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা সুন্দর করে ধুইয়ে কাফনের কাপড় পরাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে তার খাটিয়াটা কবরের দিকে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের আঙ্গুলগুলোর মধ্যে থেকে তার বড় আঙ্গুলের উপর ভর দিয়ে এইভাবে ভর দিয়ে কোনো মতে সামনের দিকে আগাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম এই বিষয়টা লক্ষ্য করলেন। রাসূলুল্লাহ তো কখনো জমিনের মধ্যে তার পায়ের বড় আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটেন না, তিনি আজকে কেন পায়ের বড় আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করলেন, কবরস্থ করলেন। কবরস্থ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে কোনো জানাজার মধ্যে, কোনো সাহাবীর জানাজার মধ্যে এইরকম দেখি নাই যে আপনি আপনার বড় আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটেছেন, কিন্তু আমরা আজকে একটা বিষয় খেয়াল করলাম, এই সালাবার জানাজার মধ্যে আপনি আপনার পায়ের বড় আঙ্গুলের উপর ভর দিয়ে চলতেছিলেন, কেন আপনি এমনটা করতেছিলেন? সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার তওবার প্রতি এতটাই খুশি হয়েছিলেন, হযরত সালাবার প্রতি এতটাই সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের খুশি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই পরিমাণ খুশি হয়েছেন, তার খুশির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাবার জানাজায় আসমানের সমস্ত ফেরেশতারা শরীক হয়েছিল। বলেন সুবহানাল্লাহ।
ফেরেশতাদের সংখ্যা এত বেশি ছিল যে আমি আমার পায়ের পাতাগুলো জমিনের মধ্যে রাখতে পারছিলাম না, এক চুল পরিমাণ জায়গাও বাকি ছিল না। এই দুনিয়ার পুরাটা জায়গা সালাবার জানাজার সময় ফেরেশতাদের মাধ্যমে ভরপুর হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, শয়তানের ধোঁকায় পড়ে ওয়াসওয়াসায় পড়ে আমি আর আপনি গুনাহ করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ও আমার বান্দা, তুমি আমার ক্ষমা থেকে নিরাশ হয়ো না। তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও। তুমি গুনাহ করেছো, সালাবার মতো ক্ষমা চাও। তুমি গুনাহ করেছো, রাসূল তোমার দরবার থেকে বের করে দিয়েছে, আবু বকর তার দরবার থেকে বের করে দিয়েছে, উসমান আলী উমর তার দরবার থেকে বের করে দিয়েছে। আমি আল্লাহ তাআলার দরবার এখনো তোমার জন্য খোলা আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, শয়তান বারবার আমাকে ধোঁকা দেয়। ও আমার বান্দা, তুমি গুনাহ করেছো, শয়তান ধোঁকা দেয়। ও আল্লাহর বান্দা, তুমি গুনাহ করেছো, তোমার কোনো ক্ষমা নাই। তুমি এমন অপরাধ করেছো, তোমার কোনো ক্ষমা নাই। তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ক্ষমা হবে না। আল্লাহ বলেন, বান্দা তুমি সারাটা জিন্দেগি গুনাহ করেছ, 60 বছর পর্যন্ত আমার নামাজ পড়তে পারো নাই, 60 বছর পর্যন্ত আমি রমজানের রোজা দিয়েছিলাম আদায় করতে পারো নাই, 60 বছর পর্যন্ত পিতা মাতার খেদমত করতে পারো নাই, 60 বছর পর্যন্ত আমার কালামে পাক তুমি অর্জন করতে পারো নাই, শিখতে পারো নাই। আল্লাহ বলেন, এই 60 বছর পরে এসে যদি তোমার গুনাহের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটি বারের জন্য যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, একটি বারের জন্য যদি দুইটা হাত তুলে চোখের পানিগুলো ফেলো আর বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ও আমার বান্দা, 60 বছর পর্যন্ত তুমি আমার নাফরমানি করেছো, 60 বছর পরে তোমার অন্তরের ভিতরে আমার ভয় ঢুকেছে। এবার যদি তুমি আমাকে পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আমার পক্ষ থেকে ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার জন্য, লাভ করার জন্য একটা বার যদি খালেজ দিলে তওবা করো, খাঁটি তওবা করো, আমি আল্লাহ তাআলা 60 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার বলতেছিল, বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো, খাঁটি তওবার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যারা খাঁটিভাবে তওবা করবে, চুরি করেছে, চুরি বাদ দিয়ে তওবা করেছে, জিনা করেছে, হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা করেছে, এই জিনাগুলো ছেড়ে আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে নামাজ ধরেছে, দাড়ি রাখে নাই, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরে নাই, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে পাঞ্জাবি পরেছে, টুপি রাখে নাই, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে টুপি মাথায় দিয়েছে, পাগড়ি পরেছে। আল্লাহ বলেন, এইভাবে যারা খাঁটি তওবা করবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে 4টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যারা খাঁটি তওবা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। যারা খাঁটি তওবা করবে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে তারা। বলেন সুবহানাল্লাহ। যারা খাঁটি তওবা করবে তারা আল্লাহ পাকের খাঁটি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। যারা খাঁটি তওবা
করবে, সকল প্রকার গুনাহগুলো ছেড়ে যারা খাঁটি তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই দুনিয়াতে, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তারা চিন্তিত হবে না। আমি আল্লাহ তাআলা আমার বন্ধু হওয়ার খাতিরে তাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দেব। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম খাঁটি তওবা যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীরা আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবীজি বলেন, যারা খাঁটি তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে 2 নম্বর পুরস্কার দিবেন, সেটা হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে খাঁটি তওবা করার কারণে তাদের জিন্দেগীর সকল গুনাহগুলো এমনভাবে মাফ করে দেওয়া হবে, একজন মাসুম বান্দা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যেমন তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা খাঁটি তওবাকারীকে মাসুম বান্দায় পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আত-তাইবু হাবিবুল্লাহ, খাঁটি তওবাকারীরা আল্লাহ পাকের বন্ধু হবে। 2 নম্বর পুরস্কার আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যারা খাঁটি তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বান্দা বানায় দিবে। 3 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, যারা খাঁটি তওবা করবে, শয়তান যদি তাদেরকে ধোঁকা দিয়ে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করতে চায়, আল্লাহ তাআলা বলেন খাঁটি তওবার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিজে জিম্মাদার হয়ে যাই, ওই বান্দার মাধ্যমে শয়তান কোনো গুনাহের কাজ করাইতে পারবে না। এই ব্যাপারে আমি আল্লাহ তাআলা ওই খাঁটি তওবাকারীর জিম্মাদার হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। 2 নম্বর আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহে থেকে তওবা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ মাসুম বান্দায় পরিণত করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো, শয়তান যদি কোনো ওই তওবাকারীকে ধোঁকা দিয়ে গুনাহের দিকে নিয়ে যেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ক্ষেত্রে গুনাহ থেকে বাঁচানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আসছে, হাদিসের মধ্যে আসছে, যারা খাঁটিভাবে তওবা করবে, খাঁটিভাবে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে কালেমা নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হইবে, এই বাক্যটা যদি তার মৃত্যুর সময় তার জবান থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কথা বলার কারণে, কালামে শাহাদাত পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, খাঁটি তওবা করার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? খাঁটি তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন দুনিয়ার এই ভোগ বিলাস নিয়ে পড়ে থাকার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন একমাত্র জান্নাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের জন্য বানাইছেন। দুনিয়ার সকল চিজ আসবাব যা কিছু দেখি না কেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুর জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই। আল্লাহ তাআলা একমাত্র বান্দাদেরকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, মহব্বতের বান্দাদেরকে চির সুখময় জান্নাত দান করবেন, এই জন্যই বান্দাদেরকে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত বানায় থাকে,
তাহলে আমার আপনার জন্য উচিত হলো নিজের গুনাহগুলো ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। যদি আমি আর আপনি খাঁটি দিলে তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারবো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে একজন ব্যক্তি সারাটা জিন্দেগি গুনাহ করেছে, সারাটা জিন্দেগি গুনাহ করেছে, তার আমলনামার মধ্যে একটা নেক আমল নাই, এক ওয়াক্ত নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, তাসবিহ তাহলিল নাই। সারাটা জিন্দেগি গুনাহ করেছে, 60-70 বছর হায়াত পেয়েছে। এই 60-70 বছরের জিন্দেগির ভিতরে একটি বারের জন্য সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। মৃত্যুর আগ মুহূর্তে তার ভয় হলো আমি আল্লাহ তাআলার কাছে কি নিয়ে হাজিরা হব। মৃত্যুর আগ মুহূর্তে তার ভয় হলো সারাটা জিন্দেগি আমি হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে তাদের পিছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে দিয়েছি, দোকানে বসে জীবন শেষ করে দিয়েছি, মসজিদে কখনো যাই নাই। মৃত্যুর আগ মুহূর্তে তার ভয় হলো আমি আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে হাজির হব। এরপরে এই লোকটি মৃত্যুর আগ মুহূর্তে যখন আল্লাহ তাআলার ভয় হলো আল্লাহ তাআলার সামনে কি নিয়ে হাজির হবে, তখন সে তার সন্তানদেরকে ডেকে আনছে, বলতেছে ও আমার সন্তানেরা তোমরা বড় হয়েছ, আমি আমার সারাটা জিন্দেগি আল্লাহর নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছি। আমার দ্বারা কখনো নামাজ পড়া হয় নাই, কখনো রোজা আদায় করা হয় নাই, কখনো কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয় নাই, রাসূলের হাদিস অনুযায়ী আমল হয় নাই, পাঞ্জাবি পরি নাই, দাড়ি রাখি নাই, টুপি দেই নাই। মুসলমান হিসাবে আমার যে কাজগুলো করার দরকার ছিল এই কাজগুলো আমি করি নাই। ও আমার সন্তানেরা শোনো, আমি যখন মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলাবা, আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই বানাবা। ছাই বানানোর পরে আমার এই লাশটাকে তোমরা ছাই বানানোর পরে এই ছাইগুলোকে দুইটা ভাগে ভাগ করবা। কয়টা ভাগে? কয় ভাগ? এই ব্যক্তি বলে ও আমার সন্তানেরা আমাকে পুড়িয়ে আমার লাশটাকে পোড়ানোর পরে যে ছাইগুলো হবে এই ছাইগুলোকে তোমরা দুইটা ভাগে ভাগ করবা। ভাগ করার পরে এক ভাগ ছাই তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা, যাতে বাতাসের সাথে উড়ে ছাইগুলো অদৃশ্য হয়ে যায়, যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে না দাঁড়াইতে হয়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেন আমাকে না দাঁড়াইতে হয়। আমার এক ভাগ ছাই তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা। এই লোকটা বলে ও আমার সন্তানেরা এক ভাগ ছাই তোমরা বাতাসের সাথে উড়াইয়া দিবা, আরেক ভাগ ছাই তোমরা সমুদ্রের পানির মধ্যে মিশাইয়া দিবা, যাতে করে সমুদ্রের পানির মধ্যে মিশে আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়, আল্লাহ পাকের সামনে যেন আমাকে দাঁড়াইতে না হয়। আমার মুসলমান ভাইরা আমার, এই সবগুলো করতেছে এই বান্দা একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে করতেছে না। এই বান্দা তার সন্তানদেরকে বলে গেল, ওসিয়ত করে গেল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পোড়াইয়া ছাই বানাইয়া দুইটা ভাগ করে এক ভাগ বাতাসের সাথে মিশাইয়া দিবা, আরেক ভাগ সমুদ্রের পানির সাথে মিশাইয়া দিবা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াইতে না হয়। ঘটনা কমে কয়েকদিনের মধ্যে এই লোকটা মারা গেল। সন্তানেরা তার বাবার ওসিয়ত অনুযায়ী বাবার লাশটাকে পুড়িয়ে ছাইগুলো দুই ভাগ করলো। কয় ভাগ করলো? কথা বলেন, কয় ভাগ করলো? বাবার লাশটাকে পুড়িয়ে ছাইগুলো দুই ভাগ করে এক ভাগ বাতাসের সাথে মিশাইয়া দিল, আরেক ভাগ সমুদ্রের পানির সাথে মিশাইয়া দিল। এরবার সমুদ্রের পানির সাথে মিশে এবং বাতাসের সাথে মিশার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে বললেন, ও বাতাস, আমার যে বান্দাটা আমার বয়ে তার লাশটাকে পুড়িয়ে দুইটা ভাগ করা হয়েছিল, আমার বয়ে যে বান্দাটার লাশটা পোড়ানো হলো, এই লাশটার যে ছাই তোমার ভিতরে আছে এই ছাইটা বের করে দাও। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে ছাইগুলোকে বাতাসের ভিতর থেকে বের করে আনছেন।
এরপরে সমুদ্রকে বললেন, ও আমার সমুদ্র, আমার হুকুমে তোমার ভিতরে আমার যে বান্দার ছাইগুলো লুকায় আছে এগুলো বের করে দাও। বের করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে আবার অস্তিত্ব দান করলেন। আর বান্দাকে বললেন, ও আমার বান্দা, তুমি কার বয়ে তোমার লাশটাকে পুড়িয়ে দুইটা ভাগ করে ছাই বানিয়া পানির মধ্যে এবং বাতাসের মধ্যে মিশাইতে বলছো? কার বয়ে? কার বয়ে? আল্লাহ তাআলা যখন ওই বান্দাকে জিজ্ঞাসা করলেন, বান্দা বলল, ও আল্লাহ, তোমার বয়ে আমি একমাত্র এই কাজ করতে বলছি। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি যেহেতু তোমার জীবনের শেষ মুহূর্তে খাঁটি তওবা করেছিলা মরার আগে, এবং তোমার সন্তানদেরকে আমার ভয়ের কারণে ওসিয়ত করে গিয়েছিলা, ও আমার বান্দা, তুমি সাক্ষী থাকো, আমার সকল ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই বান্দার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।